তুমি তোমার জীবনে প্যাশন খুঁজছো? ট্রাস্ট মি, প্যাশন বলে কিছুই হয় না। What? এক্স্যাক্টলি, প্যাশন পাওয়া যায় না, প্যাশন বানাতে হয়। আজকে আমি আপনাদের সামনে অঙ্কুর আরিকুর গেট পিক্সিট ডান বইটির সামারি তুলে ধরবো। তুমি যদি আমার আগের ভিডিওটি দেখে থাকো, সেটি ছিল অঙ্কুর আরিকুরই ডুবো পিক্সিট বইয়ের সামারি। এই বইটিতে অঙ্কুর আরিকু বলেন যে আমাদের কেন করতে হবে, আর এই বইটিতে অঙ্কুর আরিকু বলেন যে কিভাবে করতে হবে। এই বইটি থেকে মোট 20টা লিসেন আমি আপনাদের সামনে তুলে ধরবো আর সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। তাহলে চলো জেনে নেওয়া যাক। এই বইয়ের প্রথম চ্যাপ্টার হলো ম্যানেজিং ইউর লাইফ, আর 1 নম্বর যে প্রশ্নটি হলো হাউ ক্যান আই স্টপ কম্পেয়ারিং। আমরা মাঝে মধ্যে অন্য কারোর সাথে আমাদের নিজেকে তুলনা করি, আর যার কারণে অনেক সময় হয়তো আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হই বা ফার্স্ট্রেটেড হয়ে পড়ি। কিন্তু অঙ্কুর আরিকু বলেন যে আমাদের সবার জীবন আলাদা আলাদা। তো আমরা যদি অন্য কারোর জীবন দেখে নিজেদের জীবনটাকে কম্পেয়ার করি, বা অন্য কারোর যে হাইলাইট রিল বা ভিডিও আপলোড করছে সেটা দেখে আমাদের নিজের জীবনের বিহাইন্ড সিন কম্পেয়ার করি, তাহলে সেটা আনফেয়ার হবে। আর এর সাথে আরো বলেন আমাদের সবার জীবন জিরোতে আটকে থাকে না। যেমন তুমি গ্রোথ করছো, তোমার ওপর সাইডের মানুষটিও গ্রোথ করবে। সেই জন্য প্রতিটা মানুষের জীবন যুদ্ধ তাকে নিজেকেই লড়তে হবে। তো সেই জন্য লেখক বলেন যে তোমার জীবনের সাথে অন্য কারোর জীবন তুলনা করো না, কারণ সবার জীবনে আলাদা আলাদা প্রবলেম আছে। আর সেই জন্য অন্য কারোর সাথে কম্পেয়ার না করে নিজের জীবন বেটার করো। বইটি থেকে 2 নম্বর প্রশ্ন হলো হাউ টু আই বিল্ড কমিউনিকেশন স্কিল। তো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে করে যে গুড কমিউনিকেশন স্কিল মানে ভালো ইংলিশ বলতে পারা, বা ভালো হিন্দি বলতে পারা, বা ভালো বাংলা বলতে পারা। তো লেখক এখানে বলেন যে ভালো কমিউনিকেশন স্কিল বিল্ড করতে হলে তোমাকে প্রথমে সামনের জনকে শুনতে হবে। কারণ তুমি যদি সামনের জনকে শুনতে বা বুঝতে না পারো, তাহলে কখনোই তোমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে না। তো সেই জন্য প্রথমে সামনের মানুষটির কথা ভালো করে শোনো এবং বোঝো, তারপর নিজের কথাটা বলো। 3 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই বিল্ড এ গ্রোথ মাইন্ডসেট। আমাদের সবার মধ্যে একটা ধারণা রয়েছে যারা সাকসেসফুল তারা ট্যালেন্টেড, কিন্তু এটা একটা ভুল ধারণা। তুমি একটা কথা সবসময় মাথায় রাখবে, কনসিস্টেন্সি অলওয়েজ বিটস ট্যালেন্ট। তো সেই জন্য জীবনে সাকসেসফুল হওয়ার জন্য একজন ট্যালেন্টেড মানুষ হওয়ার থেকে একজন কনসিস্টেন্সি মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি ডেলি তোমার 1% ইমপ্রুভমেন্ট করো, তাহলে 1 বছর পর গিয়ে তুমি তোমার এখনকার ভার্সনের 37 গুণ বেটার ভার্সনে পরিণত হবে। তো সেই জন্য কনসিস্টেন্সি সাফল্যের সব থেকে বড় চাবিকাঠি। বইটি থেকে 4 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই ম্যানেজ মাই টাইম। অঙ্কুর আরিকু বইটিতে বলেন যে সারাদিন আমাদের এনার্জি সেম থাকে না। তো সেই জন্য আমাদের খুঁজে বের করতে হবে যে সারাদিনের মধ্যে কোন মোমেন্টে আমাদের এনার্জি সব থেকে বেশি হাই থাকে, এবং তারপর তুমি তোমার দিনের সব থেকে কঠিন কাজটি সে সময় করো, আর বাকি সময় বন্ধুদের পাঠানো রিলস দেখো। এই চ্যাপ্টার থেকে নাও 5 নম্বর প্রশ্ন হলো হাউ টু আই ডিল উইথ ক্রিটিসিজম। কেউ যদি তোমাকে কখনো ক্রিটিসাইজ করে বা নিচু দেখানোর চেষ্টা করে, তাহলে সেই মুহূর্তে কি করা উচিত। তো অঙ্কুর আরিকু এখানে 2 ধরনের ক্রিটিসাইজের কথা বলেছেন। প্রথমটি হলো আসল ক্রিটিসাইজ, যেখানে তুমি বুঝতে পারো যে আসলে তোমার মিস্টেকটা তোমার নিজের ছিল, বা যখন তুমি অ্যানালিসিস করো যে আসলে তারা কি বলতে চাইছিল। আর 2 নম্বর ক্রিটিসাইজ হলো ফলস ক্রিটিসাইজ, যে ক্রিটিসাইজ মোস্টলি তোমাকে হার্ট করে বা তোমার পুরো দিনের যে এনার্জি সেটাকে ড্রেন করে নেয়। আর তোমার জীবনে বেশিরভাগ মানুষই এই 2 নম্বর ক্রিটিসাইজ অ্যাপ্লাই করে, যার কারণে হতে পারে তুমি কয়েকদিন ধরে মন খারাপ নিয়ে বসে আছো। তো সেই জন্য লেখক বলেন অলওয়েজ ইগনোর ফলস ক্রিটিসাইজ। বইটির দ্বিতীয় চ্যাপ্টার হলো ম্যানেজিং ইওর ক্যারিয়ার। এই চ্যাপ্টারের প্রথম প্রশ্নটি হলো হাউ ডু আই বিল্ড ট্রাস্ট। আপনার ক্যারিয়ারে প্রমোশন চাই বা টাকা চাই, এই সব কিছুর জন্যই তোমাকে প্রথমে ট্রাস্ট বিল্ড করতে হবে। আর ট্রাস্ট কি করে বিল্ড করা হয়? ট্রাস্ট বিল্ড হয় কনসিস্টেন্সির মাধ্যমে। যখন তুমি বলো যে তুমি একটা ফাইল 5টার মধ্যে পাঠাবে, তখন সেই সময়টা 5টা 1 জন্য না হয়, আর যখন সেটা 5টা 1 হবে, তখনই তুমি ট্রাস্ট হারালে। আর সেই জন্য নিজের দা কথা অক্ষরে অক্ষরে পালন করো। আর এটা শুধু অন্য কারোর ট্রাস্ট বিল্ড করার জন্য অ্যাপ্লাই হয় না, এটা তোমার নিজের আত্মবিশ্বাস বিল্ড করার জন্য অ্যাপ্লাই হয়। আর যখন তুমি নিজেকে বলো তুমি প্রতিদিন 6টার সময় উঠবে, আর তুমি সেটা না ওঠো, তখন তুমি তোমার নিজের উপর ট্রাস্ট লুজ করো। তো সেই জন্য নিজেকে দেওয়া কথা অবশ্যই রাখো, আর ওপরকে দেওয়া কথা অবশ্যই রাখো, যার ফলে তুমি তোমার নিজের আত্মবিশ্বাস এবং অন্য যে তোমাকে বিশ্বাস করবে সেটা সবসময় বজায় রাখবে। বইটি থেকে নেওয়া 2 নম্বর কোশ্চেন হলো হাউ ডু আই ফাইন্ড মাই প্যাশন। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তোমার প্যাশনকে খোঁজা বন্ধ করো, কারণ প্যাশন কখনোই খুঁজে পাওয়া যায় না, সেটাকে বানাতে হয়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভাবে যে হয়তোবা তারা একদিন ঘুম থেকে উঠবে আর পেশান খুঁজে পাবে। আসলে ব্যাপারটা তেমন নয়। আমাদের পেশানকে পাওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে হয়। এর সাথে একটা জিনিসকে ঠিকভাবে করার চেষ্টা করতে হয়। যখন তুমি সেই জিনিসটাকে প্রতিনিয়ত আরো বেটার করতে শুরু করো, তখন তুমি তার মধ্যেই তোমার পেশান খুঁজে পাও। বইটি থেকে নেওয়া 3 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই ডিল উইথ অফিস পলিটিক্স। তুমি যদি দেখো তোমার অফিসে পলিটিক্স চলছে, তাহলে অঙ্কুর আরিকু সাজেশন করে বলেন যে ইফ ইউ ডোন্ট প্লে পলিটিক্স, পলিটিক্স উইল বি প্লে অন ইউ। পলিটিক্স মানে এটা নয় যে তুমি কারো ক্ষতি করছো। পলিটিক্স মানে তুমি কি করে মানুষগুলোকে ম্যানেজ করছো, তুমি তোমার কাজগুলোকে কিভাবে শোকেস করছো, আর ডিসিশন মেকারদের সাথে রিলেশনশিপ রাখা, সেটা পলিটিক্সেরই পার্ট। তো সেই জন্য লেখক বলেন ডোন্ট হেট দ্য পলিটিক্স, জাস্ট লার্ন দ্য রুল। বইটি থেকে নেওয়া 4 নম্বর কোশ্চেন হলো হাউ আই ক্যান বিল্ড মাল্টিপল ইনকাম স্ট্রিম। এখনকার সময় প্রায় সবারই একটা কাজের সাথে আরেকটা কাজ শুরু করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তাই লেখক এখানে বলেন যতক্ষণ পর্যন্ত না তোমার প্রথম কাজ স্টেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার দ্বিতীয় কাজ শুরু করো না। একটা কাজ প্রথমে শুরু করো, সেটার প্রতি এক্সপার্ট হও,
তারপর সেটাকে অটোমেট করো, তারপর তুমি সেকেন্ড কাজে যাও। বইটি থেকে নেওয়া 5 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই গ্রোথ মাই কেরিয়ার। আর এই প্রশ্নের উত্তরে লেখক বলেন যে তুমি তোমার জীবনের প্রথম 5 থেকে 7 বছর টাকা দেখে কাজ নিও না, তুমি প্রথমে দেখো কোথায় ভালো শিখতে পারবে বা স্কিল বিল্ড করতে পারবে। কারণ তুমি যদি স্কিল বিল্ড করো তাহলে তোমার স্যালারি আপনা আপনি বাড়তে থাকবে। বইটির 3 নম্বর চ্যাপ্টার হলো ম্যানেজিং পিপল। আর যার প্রথম কোশ্চেন হলো হাউ ডু আই সে নো। তুমি যখন মানুষকে না বলতে পারো না তখন একটা জিনিস বিশেষ করে মাথায় রাখবে, when you say yes to others make sure you are not saying no to yourself। এই লাইনটার বিশেষ মানে হলো তুমি যখন কোনো জিনিসকে হ্যাঁ বলছো তার অপোজিটে কোনো জিনিসকে তুমি নাও বলছো। তো এমনটা না হয় যে তুমি কাউকে হ্যাঁ বলছো যার বদলে তুমি তোমার নিজের কাজকেই না বলছো। এই চ্যাপ্টার থেকে সেকেন্ড নাম্বার কোশ্চেন হলো হাউ ক্যান আই ফরগেট মাই প্যারেন্টস। আমাদের মধ্যে অনেকেরই নিজেদের বাবা মাদের সাথে অনেক ঝামেলা থাকে। তো সেখানে লেখক বলেন যে তোমাকে একটা জিনিস বিশেষ করে মনে রাখতে হবে, সেটা হলো জেনারেশন গ্যাপ। যার কারণে আমাদের বাবা মায়ের সামনে এমন অনেক কিছু আছে যেগুলো তাদের জীবনে প্রথমবার আসছে, আর অনেক এমন ডিসিশন আছে যে তারা সেই ডিসিশনগুলো জীবনে প্রথমবার নিচ্ছে বা সেই ধরনের ডিসিশনগুলো প্রথমবার নিচ্ছে। তো সেই জন্য সবসময় মনে রাখতে হবে যে তারা একটা সাধারণ মানুষ, আর তাদেরকে একজন মানুষ হিসাবে ক্ষমা করো, কারণ কেউই পারফেক্ট না। এই চ্যাপ্টারটি থেকে 3 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই মেক ফ্রেন্ডস। আমাদের সবার জীবনে স্কুল কলেজের পর থেকে নতুন বন্ধু হওয়া বন্ধ হয়ে যায়, কারণ একটা ভালো ফ্রেন্ডশিপ বিল্ড করার জন্য সবার প্রথমে যেটা দরকার হয় সেটি হলো একে অপরের সাথে তার নিজেদের সিক্রেট গুলো শেয়ার করা। আর এখানেই আছে সব থেকে বড় প্রবলেম। তাই লেখক এখানে বলেন তুমি যদি সামনের মানুষের সাথে তোমার উইকনেস শেয়ার না করো তাহলে ভালো বন্ড তৈরি হবে না। জাস্ট হাই হেলো দিয়ে শুধু নেটওয়ার্ক তৈরি হয়, বন্ধুত্ব না। এই চ্যাপ্টার থেকে 4 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই সেট বাউন্ডারিজ। তোমার লাইফে বাউন্ডারিজ সেট করা মানে সেলফিশ হওয়া না। বাউন্ডারিজ সেট করা মানে তুমি তোমার সামনের মানুষকে শেখাও যে কিভাবে তোমাকে ট্রিট করতে হবে। আর লেখক এটাও বলেন সামনের মানুষ যখন তার বাউন্ডারি ক্রস করছে আর তখন যদি তুমি চুপ করে থাকো তার মানে তুমি সামনের মানুষকে শেখাচ্ছ কিভাবে তোমাকে ডিসরেসপেক্ট করা যায়। এই চ্যাপ্টার থেকে 5 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই ডিল উইথ টক্সিক ফ্রেন্ডস। তুমি যদি 5 জন নেগেটিভ মানুষের সাথে ঘোরো তাহলে তুমি সেই 5 জনেরই এভারেজ একজন হবে, আর ওপর সাইডে তুমি যদি 5 জন পজিটিভ মানুষের সাথে ঘোরো তাহলে তুমি সেই 5 জন পজিটিভ মানুষেরই এভারেজ হবে। কারণ তুমি যখন একটা নেগেটিভ সার্কেলে উঠা বসা করবে তখন আস্তে আস্তে তোমার মধ্যেও সেই নেগেটিভিটি সেট হতে থাকবে, আর যখন তুমি একটা পজিটিভ সার্কেলে উঠা বসা করবে আস্তে আস্তে পজিটিভিটি সেট হতে থাকবে। তো সেই জন্য লেখক বলেন তোমার জীবনে যদি নেগেটিভ মানুষ থাকে তাহলে তুমি তাদের থেকে সরে দাঁড়াও, কারণ তুমি সেই গ্রুপ ধরে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি সেই গ্রুপটাকে পরিবর্তন করতে পারো। তো সেই জন্য অলওয়েজ চুজ বেটার। বইটিতে 4 নম্বর যে চ্যাপ্টার আছে সেটি হলো ম্যানেজিং ইউর সেলফ। আর এটাই হলো এই বইয়ের সব থেকে লাস্ট চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ তুমি নিজেই তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হলো হাউ ডু আই ডেভেলপ পেশেন্স। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যখন কোনো কিছুতে রেজাল্ট আসছে না তখন তার উপর ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, আর এর জন্যই লেখক বলেন রেজাল্ট আসতে সময় লাগবেই। সেই জন্য তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করুন, কারণ কম্পাউন্ডিং টেক্স টাইম। বইটি থেকে 2 নম্বর চ্যাপ্টার হলো হাউ ক্যান আই হ্যাভ স্লিপ রুটিন। লেখক অঙ্কুর আরিকু বলেন তুমি যদি রাত 2টো পর্যন্ত ফোন ঘেটে ঘুমোতে যাও তার মানে তুমি তোমার পরের দিনটাকে ডিস্ট্রয় করছো, কারণ একজন মানুষের ঘুম এমন একটা জিনিস যার সুদ সে যখন সে জেগে থাকে সেই অবস্থায় চোকায়। তাই লেখক বলেন আজ থেকে তোমার ঘুমানোর সময় ঠিক করো, আর যাতে তোমার ঘুম তাড়াতাড়ি আসে সেজন্য তোমার ফোনটা তোমার হাতের নাগালের বাইরে রাখো, কারণ তুমি যদি ভালো করে ঘুমো তাহলে তোমার ডিসিশনগুলো ভালো করে নিতে পারবে। এই চ্যাপ্টার থেকে 3 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই বিল্ড গুড হ্যাবিটস। লেখক বলেন তুমি গোল না সেট করে তুমি একটা সিস্টেম বিল্ড করো। যেমন তুমি নিজেকে এটা বলো না যে আমি 5 কেজি ওজন কমাবো, তুমি এর বদলে একটা সিস্টেম বানাও যে তুমি প্রতিদিন সকালে উঠে 30 মিনিটের জন্য হাঁটতে যাচ্ছ বা দৌড়াতে যাচ্ছ, কারণ একজন উইনার্স আর লুজারের সেমই গোল থাকে, আর এখানে উইনার জিতে যায় কারণ তার কাছে একটা সিস্টেম আছে। এই চ্যাপ্টার থেকে নেওয়া 4 নম্বর প্রশ্ন হলো হাউ ডু আই ম্যানেজ মাই এঙ্গার। তুমি কখনো ভেবে দেখেছো আমাদের মধ্যে রাগ আসে কেন? যার প্রধান কারণগুলি হলো ফিয়ার অ্যান্ড স্যাডনেস। লেখক বইটিতে বলেন অ্যাকচুয়ালি তুমি রাগ করছো না, অ্যাকচুয়ালি তুমি হয়তো ভয় পেয়েছো বা কোনো কারণ নিয়ে তুমি দুঃখী। তো সেই জন্য পরবর্তীকালে যখনই তুমি রাগ করবে তখন তুমি নিজেকে একটা জিনিস অবশ্যই জিজ্ঞাসা করবে যে তুমি কেন রাগ করছো, তুমি ভয় পেয়েছো না দুঃখ পেয়েছো। এই চ্যাপ্টার থেকে নেওয়া 5 নম্বর প্রশ্ন হলো হাউ ক্যান আই বি সেলফ অ্যাওয়ার। আর এই প্রশ্নটা এই বইয়ের অলমোস্ট সবগুলো প্রশ্নের মধ্যে আমার সব থেকে ফেভারিট। তো এখানে প্রশ্ন হলো যে তুমি নিজেকে চিনবে কি করে। তো লেখকের উত্তরে বলেন যে তুমি তোমার নিজের সাথে সময় কাটাও, কোনো ফোন ছাড়া, কোনো মিউজিক ছাড়া, যেখানে শুধু তুমি আর তোমার মাথার মধ্যে চিন্তাগুলোকে তোমার ডায়েরিতে লেখো, কারণ তুমি যখন লেখো তোমার মাথা ক্লিয়ার হয়। তো এই ছিল বন্ধুরা এই বই থেকে মোট 20টা প্রশ্ন, বেস্ট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।